বাবা, তোদের তো বেশ উন্নতি হচ্ছে। দিন দিন ঘর বাড়ি সুন্দর হচ্ছে, বড় হচ্ছে। মোটামুটি এখন নতুন ফ্রিজও কিনে ফেললি। তোরা তো খুব পয়সা ইনকাম করছিস নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই একটু একটু আর কি, মোটামুটি যা দিয়ে টেনে টুনে সংসারটা চালানো যায় আর কি। বুঝতে পারিস, তার চেয়ে বেশি না। তা কত পড়েছে ফ্রিজটা? দেখে তো বেশ দামি মনে হচ্ছে। তা কত পড়েছে শুনি? হ্যাঁ হ্যাঁ, এই তো বেশি না, এই 45,000 টাকা পড়েছে। কি বলিস, 45,000? এত টাকা কোথায় পেলি? মোটামুটি তোর জামাই তো করে নাকি এই পুরোহিত মশাই, ঠাকুর মশাই। তা ঠাকুর মশাইয়ের কাছে এত টাকা কোথা থেকে আসলো? ঠাকুর মশাই হয়েছে তো কি হয়েছে, আমরা সেই ঠাকুর মশাই না, বুঝতে পারিস? আমরা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি ঠাকুর মশাই। আমাদের কাছে যেগুলি পুজোর আসর কাজ হয়, মোটামুটি বিয়ে বাড়ির কাজ হয়, সব প্রিমিয়াম মেম্বার, বুঝতে পারিস? আমরা দামি দামি জায়গায় কাজ করে থাকি। আমার বর মোটামুটি এই যে নতুন বিয়ে করাচ্ছে কোন বড় বাংলোতে, বুঝতে পারিস? ওখান থেকে মোটামুটি মোটা চান্দা আদায় করেছে। ও সেখান থেকেই 45,000 টাকা দিয়ে এই স্যামসুং এর নতুন ফ্রিজটা কিনেছি। শালা, আমি 2 বছর ধরে মোটামুটি টাকা জোগাড় করতে করতে একটা ফ্রিজ আর কিনতে পারলাম না। আর এগুলি মোটামুটি টাকা পয়সা কোথা থেকে ইনকাম করে এত দামি দামি জিনিস কিনে আমার কি জ্বলাপোড়া করতেছে, ইচ্ছে করতেছে তুলা মেরে নিয়ে যাই গে, ফ্রিজটা ভেঙে ফেলে এক্ষুনি। জলে পুরো পুরো ছাইকার হ। হারামজাদি, আমাকে সেদিন একটু মোবাইলটা চার্জ দিতে দিসনি। এক বেলা চার্জ দিতেই 50 টাকা লাগে নাকি? আমার থেকে 50 টাকা নিয়ে মোটামুটি 50% চার্জ দিয়েছিস। এখন পুরো জলে পুরো ছাইকার হয়ে মর মর। আর জল জল। শুধু তাই নয় তো, আরো আছে। এই যে আমার বড় লোকের বাড়িতে বিয়ে করাচ্ছে, ওখান থেকে নাকি ভালো মন্দ খাবার নিয়ে আসবে, বুঝতে পারছিস? চিকেন কষা, মাংস, পোলাও, বিরিয়ানি, বাসমতি রাইস, আরো কত কি খাবার, বুঝতে পারছিস? মোটামুটি আমার বর ফোন করে বলিছে মোটামুটি 5 জনের খাবার নিয়ে আসতেছে। আমরা মোটামুটি ফ্রিজে স্টক করে রেখে দেবানি, রেখে এক সপ্তাহ ভালো মন্দ খাবার খাবো, বুঝতে পারছিস? বউ, ও বউ। এই দেখ আমার বর ভালো মন্দ খাবার নিয়ে চলে এসেছে। এক কাজ কর বান্ধবী, মোটামুটি তুই একটু কিছু খেয়ে যা। মোটামুটি চিকেন আছে, কষা আছে, মাংস আছে, ইলিশ ভাপা আছে। আমাকে ফোনে সব বলেছে, বুঝতে পারছিস? তুই একটু খেয়ে যা, খেলি মোটামুটি আমার কথা মনে রাখবি, বুঝতে পারছিস? আমি আবার তোর মতো নয়, আমার মনটা অনেক বড়। না না থাক, আমার আর খেতে হবে না, এমনিতে পেট ভরে গেছে। আরে এরকম বললে হয় নাকি? আমি তো সেই ছোট্টবেলার বান্ধবী, তুই আমার ঘরে এসে খালি মুখে কেমন করে যাবি? এটা তুই কেমন করে মানলি? আয় আয়, বস বস। মোটামুটি আমার বরটা আসেছে। দেখ খাওয়ার কি কি বড় লোকের খাবার আমাদের কপালে সহজে জুটে না, বুঝতে পারছিস? আজকে জুটেছে যখন, একটু খেয়ে যা। তুমি এসে গেছো? আসো আসো। বলছি খাবারগুলি কই? দেখতে পাচ্ছি না যে। আমি তো ফ্রিজ চালিয়ে রেখেছি মোটামুটি 8 ঘন্টা আগের থেকে, এই ফ্রিজটা ঠান্ডা হয়ে গেছে। দাও, খাবারগুলি যেগুলি আনেছো 5 মিনিট ফ্রিজে দিতে রাখি, মোটামুটি পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেলেই আরাম পাবো। দাও দাও। এই যে আমার বান্ধবী এসেছে, মোটামুটি ওকেও বলেছি আজকে আমাদের ঘর থেকে ভালো মন্দ কিছু খেয়ে যাবে। সর্বনাশ, এখন কি করি? পণ্ডিত কৃষ্ণহরি আজকে তোর পিঠের মেরুদণ্ড ভাঙ্গিছে, পুরা নিশ্চিত। কি হয়েছে? কই দাও, খাবারগুলি দাও। না মানে বউ, ব্যাপারটা হয়েছে কি? কি বলছো একটু স্পষ্ট করে বলো না, এত তুতলাচ্ছ কেন? আর এখন না বললে নয়, একটু পরে বলো। আগে খাবারগুলি দাও আমাকে, মোটামুটি একটু ফ্রিজের ভিতরে রেখে দিই আগে। না মানে বউ, সেটাই তো নেই। নেই মানে? কি নেই? আর তোমার হাতে এটা কি, গ্লাসের মতো লাগছে না? গ্লাসের মতো না রে বউ, গ্লাস, মোটামুটি পায়েসের গ্লাস। ও, পায়েসের গ্লাস। ও, এখন বুঝতে পারছি। মোটামুটি খাবারের সঙ্গে একটু মিষ্টি দিতে হয়তো, তার শেষের জন্য 2 গ্লাস তুমি পায়েসও নিয়ে এসেছো। ভালো ভালো। তা গ্লাস তো দেখেছি পায়েসের, তা মেইন খাবারের আইটেমগুলি কই? খাবারটি তো দেখিনি। কই, বাইরে রেখে এসেছো নাকি? না মানে ব্যাপারটা হয়েছে কি, এই বিয়ে করাতে করাতে অনেকক্ষণ সময় চলে গেছে, বুঝতে পারছিস? তার মধ্যেখানে একটা বেজাল হয়ে সব গন্ডগোল পাকাই গেছে। এর মধ্যেই সব খাওয়া শেষ হয়ে গেছে। ভালো মন্দ যা যা খাওয়ারের আইটেম ছিল সব ফুরাই গেছে। শুধুমাত্র বেঁচে ছিল এই 2 গ্লাস পায়েস, সেটা নিয়েই আসলাম। খাওয়া শেষ হয়ে গেছে মানে? তুমি না আগে যদি বুকিং করে রাখতে পারতা, তাহলেই তো খাবারগুলি থাকতো। আগে বুকিং করোনি? আরে বাবা, তুই বুঝার চেষ্টা কর না। আমি তো ঠাকুর মশাই, পুরোহিত। আমি যদি আগে গিয়ে খাওয়ার বুকিং করতে লাগি তাহলে বিয়ে করাবো কোন সময়? আমি ঘোড়া মোটামুটি বিয়ে করাতে বসেছি, ওখানে পাত্র পল্টাপল্টি হয়ে সব বেজাল লেগে গেছে, বুঝতে পারছিস? তার জন্য সব গন্ডগোল হয়ে গেছে। আর এই ফাঁকে দিকে সব ভালো মন্দ খাবার মোটামুটি সবাই চেটেপুটে খেয়ে চলে গেছে, পুরো ফুরাই গেছে, বুঝতে পারছিস? ভাগ্যিস মোটামুটি সময় মতো ওই 2 গ্লাস পায়েস পেয়েছি, না হলে এটাও কপালে জুটতো না। কি রে বান্ধবী, আমাকে খাবার খাওয়াবি না? দে, তোদের ভালো মন্দ খাবার খেয়ে যাই। আমরা নাকি, আমাদের কপালে এসব ভালো মন্দ খাবার জুটে না। তোর বর দেখি এদিকে খালি শুধুমাত্র 2 গ্লাস পায়েস নিয়ে এসেছে। এটা কার মুখে দিবি? তুই খাবি না তোর বর খাবে না আমি খাবো? বড় বড় ডায়লগ মারার জায়গা পাও না। যত সব। বলছি দাদা বাবু, আপনি ভালো কাজ করেছেন। 2 গ্লাস পায়েস এনেছেন তো, ওটা মিলে বাটে জামাই বউ মিলে মোটামুটি খেয়ে ফেলুন, আমি আসি। কি নাকি একটা ফ্রিজ কিনেছে, এত ঘমন্ড, এত অহংকার। 45,000 টাকা দিয়ে বলে ফ্রিজটা কিনেছে। এটাকে দেখলে 45,000 টাকার মাল মনে হয়? উপর দিয়ে কত বড় বড় ডায়লগ, ভালো মন্দ খাবে, এক সপ্তাহ জমে জমে স্টোর করে রেখে রেখে ভালো মন্দ খাবে, ইলিশ, মোটামুটি পাঠার মাংস, আরো কত কি।
শালা হারামজাদা, মুখ পুরা লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, শালা ভুরো ঢেমড়া ফাটা। তোর সঙ্গে বিয়ে করে জীবন পুরো কেরোসিন হয়ে গেছে আমার। হ্যাঁ, আমার বান্ধবীর সামনে আমার ইজ্জত, স্ট্যাটাস, মান সম্মান সব একবার পুরো মাটির ভিতরে 3 ফুট জমিনের নিচে পুরো ঘেরে গেছে। তুই আনবি এদিকে ভালো মন্দ খাওয়ার মন্দ, এখানে 2 গ্লাস পায়েস নিয়ে এসেছিস, আবার বড় গলায় বলতেছিস। আরে বাবা, আমি কি করব? খাওয়া শেষ হয়ে গেছে, ফুরাই গেছে, খাওয়ার পাইনি, তা আমি কি করব? শুধুমাত্র 2 গ্লাস পায়েস পেয়েছি, ওটা নিয়ে এসেছি। এখন রাগ করিস না বউ, এটা খেয়ে ফেল, মোটামুটি আমার বাটেরটাও তুই খেয়ে নে, আমার কোনো আপত্তি নেই। শালা বুড়া, তুই আমাকে কি পাইছিস? আমাকে কি ভিখারি পাইছিস না ভিক্ষুক পাইছিস? কোনটা? আমি কোনোদিনও খাবার খাইনি, মোটামুটি পায়েস কোনোদিনও দেখিনি, খাইনি যে তোর আনা পায়েস আমাকে খাতেই হবে। বাবাই বাবা উপর দিকে আবার নিজের বাটেটাও দিয়ে দিচ্ছে। শালা মোটামুটি আমার বান্ধবীর সামনে আমার আমি ইজ্জত কত বড় বড় গলা করে বলেছিলাম, ফ্রিজ কিনেছি, ফ্রিজের ভিতরে 1 সপ্তাহ রেখে রেখে ভালো মন্দ খাবার খাবো, কত ফুটানি মারছিলাম, সব বের করে দিয়েছে। শালা আজকে তোকে আমি খাইছি। তোকে বলেছি ভালো মন্দ খাবার আনতে, আনিছিস কি শুধু পায়েস। কত বড় বড় গলা করে বলেছিলি ইলিশ, পাঠার মাংস, মাছের তরকারি, কত কি আরো মোটামুটি চিকেন, মটন, এগুলি কই? আনিছিস পায়েস, এই নে খা তোর পায়েস তুই, এই নে টাস টুস। ও মা গো, ও মা, এ বউ আমাকে মারছিস কেন? মারিস না, আমি ঠাকুর মশাই, পরশ মশাই, আমার গায়ে যে হাত তুলছিস তোর কিন্তু পাপ হবে, বুঝতে পারছিস? নরকেও জায়গা হবে না। মারিস না রে, মারিস না। ও মা গো, এ ও এই আই, ও মা গো, এই। বলছি মা, ও মা, আমাকে বলো তো আমার মাথায় এই সিঁদুর কে পরিয়েছে? আমাকে কে বিয়ে করেছে? আমার যতটুকু মনে আছে অজ্ঞান হওয়ার আগে আমি এতটুকু দেখেছি যে জানুকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তা জানু যদি আমাকে বিয়ে করেনি তাহলে আমাকে বিয়ে করলো কে? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বাবাকে জিজ্ঞেস কর, উনি সব জানে। বাবা জানে মানে? ও বাবা, তুমি বলো তো আমাকে কে বিয়ে করেছে? আমি তো অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছি, চিত হয়ে পড়ে রইলাম, আমার তো কিছু জ্ঞান নাই, আমি কিচ্ছু বলতে পারতেছি না। এখন উঠে আয়নার সামনে গিয়ে দেখি মোটামুটি আমার সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, তাহলে আমাকে বিয়ে হয়ে গেছে? আমাকে কে বিয়ে করলো? মা, তুই সত্যি বুঝেছিস, তোর বিয়েটা হয়েই গেছে, চিন্তা করিস না। আর যার সঙ্গে হয়েছে সেই ছেলেটাও খুব ভালো, বুঝতে পারছিস? আমি মোটামুটি বুঝে শুনি এই ছেলেটাকে তোর বর হিসাবে বেছে নিয়েছি। তুমি বুঝে শুনে বেছে নিয়েছো মানে? আমি ভালোবাসতাম জানুকে, এখন তুমি অন্য কারোর সাথে আমাকে বিয়ে করে দিলে, এটা আবার কি কথা, কি ধরনের কথা? আগে বলো কার সঙ্গে আমার বিয়ে করিয়েছো? আরে বাবা, নিজের পছন্দ মতো ছেলেকে বেছে নিয়ে পর দেখলি তো কি হলো। মোটামুটি ওই ছেলেটা ফ্রড, বুঝতে পারছিস? পুলিশ এসে ওকে পুরো অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমার কোম্পানি, এমনকি ফোকাস্টিং এর মতো বড় কোম্পানির কাছ থেকে ঘাপলা করেছে, ফ্রড করেছে, বুঝতে পারছিস? ও তোকে ভালোবাসিনি তো, ও শুধু বেশেষে তোর পয়সার দিকে চেয়ে, বুঝতে পারছিস? আমার সম্পত্তির দিকে চেয়ে, তার ছাড়া আর কিচ্ছু নয়। আরে বাবা, সে তো বুঝলাম, তুমি আগে আমাকে বলো তুমি কার সঙ্গে আমাকে বিয়ে দিলে? কার সঙ্গে আবার? এই যে পাদু, পাদু ছেলেটা আছে না, তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি, বুঝতে পারছিস? মানে পাদুর সঙ্গে? মানে তার মানে পাদু কি আমার বর? পাদু কি আমাকে বিয়ে করেছে? হ্যাঁ রে মা, হ্যাঁ, এখন থেকে এই মুহূর্ত থেকে পাদুই তোর বর, বুঝতে পারছিস? পাদু তোকে এন্ড টাইমে এসে মোটামুটি বিয়ে করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে মানে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এই যে তোর জানুকে মাঝ বিয়ে থেকে মোটামুটি পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেল, তখন ঠাকুরমশাই আমাদেরকে বললো মোটামুটি তুই নাকি লগ্নাবস্থা হবি এই মুহূর্তের ভিতরে যদি তোর বিয়ে না হয়, বুঝতে পারছিস? তারই জন্যই মোটামুটি পাদুকে তোর বর হিসাবে বেছে নেওয়া হয়েছে। আর লগ্নাবস্থার ফল কখনোই কিন্তু ভালো হয় না, হয় পাত্র পটল তুলে, না হয় পাত্রী পটল তুলে, বুঝতে পারছিস? এটার ভয়ে মোটামুটি আর কাউকে পাইনি চোখের সামনে, তাই পাদুই একমাত্র ভালো মন্দ ছেলে ছিল, ছেলেটা বেশ খারাপও না, বুঝতে পারছিস? তাই মোটামুটি আমি এই ডিসিশনটা করলাম আর কি। তাই বলে তুমি পাদুর মতো একটা ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারলা? বাবা পাদু, তাই বলে পাদু? আর কাউকে পাওনি তুমি? তোমা, তুমি আটকাওনি বাবাকে? আমি তো জানি অজ্ঞান ছিলাম, কিচ্ছু বলতে পারলাম না, পুরো সেন্সলেস ছিলাম, আমার হাতে কিচ্ছু ছিল না, কিন্তু তুমি তো সেখানে ছিলে, তুমিও আটকাতে পারোনি। বাবা যে এই কাজটা করছিল তুমি তখন কিছু বলোনি? আরে বাবা বলিসি রে বলিসি, কিন্তু কে কার কথা শুনে? আমার কথা কেউ শুনে? আমার একটা কথা নিল না, যাই করলো মোটামুটি যা মনে উঠেছে সব করে ফেলেছে, কে কার কথা শুনে? বলছি স্যার, আপনি যে কাজটা আমাকে দিয়েছেন এই কাজটা পরিপূর্ণভাবে সঠিকভাবে করে দিয়েছি, এমনকি আসল অপরাধীকেও আপনার হাতে তুলে দিয়েছি। এবার আমার কাজ শেষ, এবার আমি আসি, কেমন? আর একটা কথা, মোটামুটি আমি চাইছি যে আমার মাকে আমি আমার ঘরে নিয়ে যাব, আমি কি নিয়ে যেতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি যখন বলছো তুমি তোমার মাকে নিয়ে যাবা, তা যাও, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে একটা প্রশ্ন ছিল বাবা। কি প্রশ্ন স্যার? বলছি কি, আমার মেয়েটাকে তোমার ঘরে নিয়ে যাবা না? হ্যাঁ, এটা তো তোমার বউ, এখন তোমার বউকে তুমি নিয়ে যাও। নিয়ে যাও মানে? তুমি কি বলছো? তোমার মাথাটা ঠিক আছে তো? আমার মেয়ে কোথাও যাবে না, আমার মেয়ে আমার ঘরেই থাকবে, বুঝতে পেরেছো? ও কোনোখানে যাবে না। যাবে না মানে? আরে বিয়ের পরে মেয়েদের ঘর শ্বশুর বাড়ি হয়, বুঝতে পেরেছো? আসল ঘর 1 নম্বর ঘর শ্বশুর বাড়ি হয়, তারপরে দ্বিতীয় ঘর বাবার হয়, বুঝতে পারলা? এটা কি তুমি জানো না? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে পাদুর সঙ্গে, তা পাদুর ঘরকেই তো ওর নিজের আপন ঘর মেনতেই হবে এখন থেকে। হ্যাঁ, যাই হোক না কেন, পাদুর মতো একটা ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে যেতে দেবো না, বুঝতে পেরেছো? আমার মেয়ের ভরণ পোষণের খরচা কি পাদু নিতে পারবে? তোমার লাগে পাদুর মতো একটা ভিখিরি ছেলে আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে? আরে বাবা, আমার মেয়ে মোটামুটি যে জুতো পরে সেই জুতোর যে দাম শুনে পাদু তো শখ হয়ে যাবে। পাদু পুরো বছরের ইনকাম দিয়ে সে এক জোড়া জুতো কিনে, বুঝতে পারিছো? কি বোন করে তুমি মোটামুটি বলতে পারলা যে মোটামুটি আমার মেয়ের দায়িত্ব সম্পর্ক পাদু নিতে পারবে? দেখো বউ, বাজে বকো না, বুঝতে পেরেছো? একটু ভাবনা চিন্তা করে কথা বলো, ভুলে যায় না পাদু এখন সাধারণ পাদু নয়, এখন তোমার মেয়ের জামাই, বুঝতে পেরেছো? হ্যাঁ, মেয়ের জামাইয়ের সঙ্গে কিরকম করে কথা বলতে হয় সেটা তোমার শিখে নেওয়া উচিত এখন থেকে।
না মা, তোমার কিচ্ছু শিকার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি যাব না। আমি পাদুর সঙ্গে পাদুর বাড়িতে একদম যাব না, কিছুতেই যাব না। আমি এখানে গিয়ে কি করব? আর পাদুকে আমি বিয়ে করতে চাইনি। পাদু আমাকে জবরদস্তি করে বিয়ে করেছে। আমি পুলিশ কেস করব, মানহানির কেস করব। আমাকে ঠকিয়েছে। পাদুর মতো ছেলে একটা যত সৎ ভেবেছিলাম, আমাকে বন্ধুত্বর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলাম, ও আমাকে উল্টা ঠকিয়ে দিয়েছে। আমি যখন সেন্সলেস ছিলাম, অজ্ঞান ছিলাম, সেই সুযোগ নিয়েছে পাদু। সেটা সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে ফেলেছে, বুঝতে পেরেছো? আর পাদু আমাকে বিয়ে করেছে একমাত্র আমাদের সম্পত্তি, টাকা পয়সার জন্য, যাতে করে আমাকে বিয়ে করলে বাবার সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রি ওর নামে লিখে নিতে পারে। আমি সব জানি, বুঝতে পেরেছো? আজকালকার যুগে কেউ অত সৎ নয়, সব অসৎ। আমার জানো যেরকম অসৎ বেড়েছে, পাদুও ঠিক তেমনই হবে। দেখো বৌমা, একটু মুখ সামলিয়ে কথা বলো, বুঝতে পেরেছো? আমার ছেলে আর যাই হোক না কেন, কোনো অসৎ কাজ করতে পারে না। এমনকি কোনো মেয়ে ছেলের মন নিয়ে খেলাখেলি করতে পারে না, কারো জীবন নষ্ট করতে পারে না, বুঝতে পেরেছো? যা করেছে একদম সিচুয়েশনে চাপে পড়ে করা হয়েছে, বুঝতে পারলা? এটি পাদুর কোনো মত ছিল না। কে বৌমা? কিসের বৌমা? এই যে ম্যাডাম, আপনি আমাকে বৌমা বলছেন যে, আপনার স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি? আমাদের স্ট্যাটাসে মিল খায়। আপনি হচ্ছেন যে কাজের লোক, বুঝতে পেরেছেন? আর আমি হচ্ছি এই মহলের, রাজমহলের রানী, একমাত্র রানী, বুঝতে পেরেছেন? আপনি আমাকে বৌমা বলছেন যে, জিভ টেনে পুরো ছিঁড়ে ফেলবো। এই যে বড় ম্যাডাম, আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি, যথেষ্ট সম্মান করি, বুঝতে পেরেছেন? আমার মনের মধ্যে আপনার জন্য যথেষ্ট সম্মান আছে। তাই দয়া করে এমন কোনো কাজ করবেন না যার জন্য সেই সম্মানটাও নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার মাকে আমার সামনে আপনি চাকরানি বলতেছেন, অপমান করতেছেন, তা কখনো হয়? সেটা সম্ভব? পাদু থাকতে কখনো এই কাজ সম্ভব নয়, বুঝতে পেরেছেন? শালা হারামজাদা কুলাঙ্গার, তুই আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছিস, আর এখানে বড় বড় ডায়লগ মারছিস। শালা পুলিশে ধরিয়ে দেবো, বুঝতে পারছিস? আমার নাম চম্পা, চম্পা, সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রির একমাত্র রাজকন্যা আমি, বুঝতে পারছিস? মোটামুটি আমার সামনে তোর অকারটা কি রে? তুই যে মোটামুটি আমার গায়ে হাত দিয়েছিস, আমাকে সিঁদুর পরিয়েছিস, তোর এত বড় ক্ষমতা হয় কি করে? আমি যদি মোটামুটি সেন্স থাকতো, তখন সেই জায়গাতে মোটামুটি মণ্ডপে তোর হাত কেটে ফেলতাম, বুঝতে পারছিস? এ কি বোমা, এ কি অলক্ষণী কথা? এরকম বলছো যে তুমি তোমার বরকে এরকম কথা বলছো? এটা বলতে পারে না। এই থামুন তো, কিসের বর, কিসের বর? আমি এই বিয়ে মানি না, বুঝতে পেরেছেন? এই বিয়ে আমি মানি না, তো বর হয় কোথা থেকে? আর তাদের মতো ছেলে, একটা কুলাঙ্গার ছেলে, যার নাই শিক্ষার দিকার কোনো আচার বিচার, যার নাই কাপড় পরার সেন্স, দেখেন না সেন্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বিয়ে করতে এসে গেছে, তারপর টাকলু মাথা নিয়ে। ওকে আমি বিয়ে করবো, আবার বর হিসেবে মোটামুটি মেনেও নিবো। আপনি কেমন করে ভাবতে পারলেন? ওর মতো বর হওয়ার থেকে আমার মরে যাওয়া ভালো, বুঝতে পেরেছেন? দেখ খুব ভালো আছে, একদম ঠিক হয়েছে। যার সঙ্গে কেমন করে কথা বলতে হয়, শালা মোটামুটি চান্স পেয়ে ভক্কা মেরে মোটামুটি একবার বিয়ে করে ফেলিছে। ভাবিছে নাকি বিয়ে করলে সব সম্পত্তি ওদের নামে ট্রান্সফার হয়ে যাবে। এই সুযোগ নিয়ে মোটামুটি পট করে বিয়েতে তৈরি হয়ে গেছে। দাঁড়া না দাঁড়া, তুই আমার এত বড় সর্বনাশ করেছিস তো। তোকে আমি পুলিশে দেবো, তোর নামে কেস করবো, বুঝতে পারছিস? মানহানির কেস করবো। তুই আমাকে ঠকিয়েছিস, মোটামুটি আমি পুলিশকে বলবো প্রথমে তুই আমাকে মোটামুটি সেন্সলেস করিয়েছিস, মুখে ক্লোরোফর্ম লাগিয়ে মোটামুটি আমাকে অজ্ঞান করেছিস, তারপরে আমাকে জবরদস্তি করে বিয়ে করেছিস, বুঝতে পারছিস? দেখিস তখন তোর কি হয়। কি হয়েছে? আপনি পুলিশ কেস করবেন? করেন, আপনার কত ক্ষমতা আছে করেন। একটা কথা ভুলে যাবেন না, বুঝতে পেরেছেন বড় ম্যাডাম? আমার নাম পাদু, পাদু। কোনো পুলিশ, কোনো থানা এমন নেই যে আমাকে আটকে রাখতে পারবে, বুঝতে পেরেছেন? তা আবার বিনা অপরাধে। অপরাধ যদি করতাম এক সময়, তাহলে আমি মাথা পেতে সাজাটা নিয়ে নিতাম, বুঝতে পেরেছেন? সেই জায়গাতে আমি কোনো অপরাধ করিনি, আমি সাজাটা নেবো কেন? কোনো বাপের ক্ষমতা নেই আমাকে পুলিশে দিতে, বুঝতে পেরেছেন? আপনার যত ক্ষমতা আছে মোটামুটি আপনি লাগিয়ে নিন। আমি চললাম। ও বাবা, তুমি এরকম করে কথা বলছো কেন? পাদু, আমার মেয়েটার কথায় কিচ্ছু মনে করো না, বুঝতে পেরেছো? বাচ্চা মানুষ কি বলতে কি বলে ফেলেছে তো। আসলে ঘটনা হয়েছে কি, অজ্ঞান অবস্থায় বিয়ে করেছে তো, তাই একটু রাগ হয়েছে আর কি, বুঝতে পেরেছো? আমার মেয়েটা একটু রাগি মেজাজি। তুমি মোটামুটি আমার মেয়েটাকে নিয়ে যাবো না? না না, আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো না। আপনার মেয়েকে এখানে রাখুন আপনি, বুঝতে পেরেছেন? যে মেজাজ, যে তেজ, আমি নিয়ে সামলাতে পারবো না। মাথা খারাপ নাকি? আপনার মেয়েকে নিয়ে মরবো নাকি আমি? ওই যা রে, তোর সঙ্গে যাবে কে? আমার চটিও যাবে না তোর সঙ্গে, বুঝতে পারিস? মোটামুটি তোর মতো কুলাঙ্গার, নিকর্ম অকর্ম ডেকি গুড ফর নাথিং, তার সঙ্গে আমি যাবো? আমার মতো স্ট্যাটাস স্ট্যান্ডার্ড মেয়ে যাবে তোর সঙ্গে? কখনোই না, হতেই পারে না। আর দরকার নেই আপনাকে নিয়ে যাওয়ার, বুঝতে পেরেছেন? আমার বইয়েই গেছে। আমি ভালো, আমার মা ভালো, কাকা ভালো, বাবা ভালো এবং ভাই ভালো, এদের কয়েকজনকে নিয়ে আমাদের ফ্যামিলি, বুঝতে পেরেছেন? এটি আমরা অনেক খুশি আছি। আমি মানছি আপনাদের মতো এত বড় বিলাসিতা নেই, এত বড় বড় বাংলো নেই, এত বড় বড় ঘর নেই, এমনকি গাড়ি ঘোড়াও নেই, টাকা পয়সাও নেই। তবে যতটুকু আছে অতটুকু আমরা শান্তি আছি, বুঝতে পেরেছেন? এই কাকার একটা স্কুটার আছে, এটি আমরা খুশি আছি। এই আমাদের ছোট্ট মোটো একটা ভাঙে চোরা হলেও ঘর আছে, এটি আমরা খুশি আছি, বুঝতে পেরেছেন? তবে নিজের সেলফ রেসপেক্টটা আপনাদের থেকে খুব বেশি আছে, বুঝতে পেরেছেন? আমার কোনো দরকার নেই আপনাদের মতো বড় লোকের মেয়েকে নিয়ে আমার ঘরে শোকেজের মধ্যে সাজিয়ে রাখার, আমার কোনো দরকার ইচ্ছে কোনোটাই নেই, বুঝতে পেরেছেন? আপনি থাকুন আপনার ঘমন্ড অহংকার নিয়ে, মোটামুটি আমি চললাম, বুঝতে পেরেছেন? আপনার খুব অহংকার না? এত টাকা পয়সা, এত গাড়ি ঘোড়া, এত বড় বড় ঘর, আপনার খুব অহংকার। দেখেন একদিন এই অহংকারই আপনাকে ডুবিয়ে পুরো মারবে, বুঝতে পেরেছেন? এত অহংকার ভালো নয় বড় ম্যাডাম, ভালো নয়। স্যার আমার প্রণাম নেবেন, আমাকে একটু আশীর্বাদ করবেন কেমন? আর চললাম, পাদু পাদু চললো তার গ্রামে। আসি, ভালো থাকবেন আপনারা। চলো মা, চলো আমরা আবার ফিরে যাই আমাদের গ্রামে। আমাদের গ্রামের ঘরটাই ভালো, বুঝতে পেরেছো? এখানে শহরের হাওয়া বাতাস লাগলেই মোটামুটি শরীর পুরো ধ্বংস হয়ে যাবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। চলো চলো। সত্যি চলে যাবি বাবা? তাহলে বৌমাকে নিয়ে যাবি না? আর দূর চলো তো, ইনি তোমার বৌমা নয়, বুঝতে পেরেছো? তোমার বৌমা অন্য কেউ হতে পারে। চলো চলো, উনি খুব বড় লোকের মানুষ, ওনাকে আমি সামলাতে পারবো না, ওনার ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না, বুঝতে পেরেছো? আমাদের এত ক্ষমতা নেই। চলো।
হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তোর মতো শালা ভিখিরির সঙ্গে যাবে কে? শালা ভিখিরি চান্স পেয়ে মোটামুটি বড় কয়লা একবারে মোটামুটি চেয়েছে নাকি একবার সোনা গয়না নিয়ে নিতে। কত শখ, বড় লোকের মেয়েকে বিয়ে করবে। শালা বাপের জন্য দেখিছে নাকি কোনোদিনও এরকম? ভাগ এখান থেকে, ভাগ আমাদের বাড়ি থেকে বেরো, না হলে দারোয়ান দিয়ে তাড়াবো। চলে তো যাচ্ছি বড় ম্যাডাম, আর দারোয়ানের ভয় দেখাচ্ছেন কেন? দরকার নেই, চলে যাচ্ছি। আর আপনি থাকুন এখানে, কোনো সমস্যা নেই। এই তুই এটা কি করলি? হ্যাঁ, তুই জামাই বাবাজিকে তাড়িয়ে দিলি? হ্যাঁ, এত অপমান করলি, কেমন করে পারলি তুই এটা? হ্যাঁ, এ অপমান? আমার দিকে জামাই বাবা কি? একদম ঠিক করেছে, আমার মেয়ে যা করেছে একদম ঠিক করেছে, বুঝতে পারিস? আদর মতো একটা ছেলের সঙ্গে তুমি কেমন করে পারলা মোটামুটি আমার মেয়েটাকে বিয়ে দিতে? তোমার এক ফুটো হাতে কাঁপলো না? তোমার মতো বাপ যেন মোটামুটি শত্রুর করে না জন্ম নেই, বুঝতে পেরেছো? পাদু, তুই কি সত্যি সত্যি চলে যাবি বৌমাকে না নিয়ে? এটা কেমন করে হয়? মোটামুটি বিয়ে করলি, তোর বউকে তুই ঘরে নিয়ে যাবি না? বিয়ে কি আমি আর আমার ইচ্ছে করেছি নাকি? বিয়ে তো তোমরা জবরদস্তি করেছো, ফোর্স করেছো, তার জন্য ইমোশনাল হয়ে করে ফেলেছি, বুঝতে পেরেছো? আর করে এই ধোসা। আরে বাবা, আমরা কি করব বল? মোটামুটি তুই তো দেখলি, এই স্যার আমাদের পা ধরলো, গামছা গলায় দিয়ে আমাদের কাছে নতমস্তক হলো, যে চাইলো ভিক্ষে চাইলো, প্রাণ ভিক্ষে চাইলো, তার কি করব বল? এরকম সময় যদি মোটামুটি না করে দিতাম, তাহলে যদি উনার মেয়ের একটা কিছু হয়ে যেত, তাহলে সম্পূর্ণ দোষটা আমাদের ঘাড়ে এসে চাপতো, বুঝতে পেরেছিস? তার জন্য বাধ্য হয়ে মোটামুটি নিজের ছেলের বলিটা দিতে হলো আর কি। সেটাই তো, মোটামুটি আরেকজনের মেয়ে ছেলের প্রাণ বাঁচানোর জন্য তুমি তোমার নিজের সন্তানের, নিজের ছেলের বলি দিয়ে দিলে। এটা কি তুমি কাজটা ঠিক করেছো? একদম ঠিক করোনি, বুঝতে পেরেছো? দেখেছো মেয়ের তেজ? দেখেছো কিরকম করে আমাদেরকে অপমান করলো? সামান্য একটা বাংলার মালিক হয়েছে বলে, একটা ঘরের মালিক হয়েছে বলে এত এত কথা, এত ফুটানি কিসের, এত অহংকার কিসের? শুধুমাত্র কোটি টাকার জন্য এত অহংকার? তাই বলে এত অহংকার? আরে বাবা, কি আর বলবো রে, কি আর বলবো? মোটামুটি জেলে ছিলাম তো, কত ধরনের মানুষ দেখেছি, তা বলার আর কোনো কায়দা নেই, বুঝতে পারছিস? এই দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, ইনফাইনিটি, বুঝতে পারছিস? কত ধরনের মানুষ আমরা দেখেছি, তা বলার আর কোনো মোটামুটি তোকে বুঝাতেও পারবো না, আর বলে কোনো লাভও নেই, বুঝতে পারছিস? এটা বড় লোকের ব্যাপার, এটা আমরা গরিব মানুষ বুঝতেও পারবো না, আর বুঝেও কোনো লাভ নেই। চল চল, আমরা ঘরে যাই। এদিকে আমার বোনটাকে এতদিন ধরে দেখিনি, ওর মোটামুটি মুরগির চুলের মতো এখনো ডিজাইনটা রয়েছে কিনা ওটা তো দেখতেই হবে। সত্যি সাক্কু, তুইও পারিস রে, তুইও পারিস। এরকম একটা গম্ভীর সিচুয়েশনে এরকম একটা মোটামুটি তোর বরটাকে দেখা তোর এখন পড়িছে। আমার ছেলের জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে। ছেলেটার জীবন এখন ভবিষ্যতে কি হবে কি না, আর অন্য জায়গায় বিয়েও দিতে পারবো না। তুই এটা নিয়ে ভাব না। মোটামুটি ঘরে যাওয়ার তো পয়সে, ঘরে গিয়ে করবি বাকি। আরে দিদি, তুমি এটা নিয়ে চিন্তা করো না, বুঝতে পেরেছো? যে চিন্তা করা চিন্তা করবে না, ওই মেয়ে ছেলেটা এখন চিন্তা, বুঝতে পেরেছো? আসলে আমাদের সমাজে একবার যদি মেয়ে ছেলের বিয়ে হয়ে যায়, তাহলে মেয়ে ছেলে লোকেদের বিয়ে দিতে দুবার সমস্যা হয়, কিন্তু ছেলেদের সেই সমস্যাটা হয় না, বুঝতে পেরেছো? তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমাদের পাদুর একটা ছেলে, বুঝতে পেরেছো? পাদুর একবার বিয়ে হয়েছে তো কি হয়েছে? মোটামুটি আমরা একটা মিথ্যে কাহিনী বানিয়ে আবার বলে দেবো যে পাদুর বিয়ে হয়নি, হেমকা টেমকা কত কি হয়েছে, কত বাহানা পড়ে রয়েছে। তুমি আমাকে চিনো না? আমাদের পাদুর আবার বিয়ে হবে, তুমি চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না। থাক, হয়েছে, আমার বিয়ে নিয়ে এত চিন্তা করতে হবে না, সময় হলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই সময়ের আগে বিয়েটা হয়ে কি দশাটা হয়েছে দেখেছো তো? আর বিয়ের নাম নিও না, বিয়ের নাম থেকেই আমার মোটামুটি ঘৃণা উঠে গেছে, বুঝতে পেরেছো? চলো এবার বাড়িতে চলো, অনেকদিন হয়েছে মোটামুটি আমরা একসঙ্গে কোনো কিছু সময় কাটাইনি, চলো বাড়িতে চলো। বাবা দিদি, দেখেছো কত বড় গাড়ি? এত বড় গাড়ি তো আমি কোনোদিনও দেখিনি গো। ইস, আমাদের কাছে যদি এরকম একটা ছোট্ট বড় গাড়ি থাকতো, তাহলে আমরা কত জায়গায় ঘুরতাম বেড়াতাম। ইচ্ছে মতো ঘুরতাম, মোটামুটি ওই জায়গায় যেতাম, ওখানে যেতাম, সেখানে যেতাম, ওখানে যেতাম। আমাদের কপালে এরকম গাড়ি আর কোথায় জুটবে? বলছি, এই যে দাদা, এটা কি সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রির মালিকের বাড়ি? আপনি কি দয়া করে বলতে পারবেন আমরা সঠিক ঠিকানা এসেছি কিনা? না, এই বাড়িটাই তো সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রির মালিকের বাড়ি। তবে আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা চমলক্ষ ব্যাংক থেকে এসেছি। এই বাড়িটা মানে কি সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রির মালিকের বাড়িটা মোটামুটি চমলক্ষ ব্যাংকে নিয়ে নেবে। মানে চমলক্ষ ব্যাংকে এই বাড়ি নিয়ে নেবে মানে? কিছু বুঝলাম না। দেখেন স্যার, এটা আমাদের কাস্টমারের এবং কি ব্যাংকের প্রাইভেট কথা, এটা আপনাকে বলতে পারবো না। আপনি কে, আপনাকে বলা যাবে না, বুঝতে পেরেছেন? আমার নাম পাদু দাস, ওরফে পি স্যার। আরে স্যার, বলেই দিন না, এখন মোটামুটি বললেও কি না বললেও কি, এমনিতে এই বেটার পয়সা দিতে পারবে না, বুঝতে পেরেছেন? মোটামুটি এই বাড়িটা আমাদের ব্যাংকেরই হয়ে যাবে। বাড়ি বন্ধক রেখে টাকা লোন নিয়েছে, এখন টাকা শুধাইতে পারছে না, তা মোটামুটি বাড়িটা তো ব্যাংকের হবেই, বললে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? আমাদের ব্যাংক আলটিমেটলি ঘুরে ফিরে চমলক্ষ ব্যাংক, এত বড় ব্যাংক, বুঝতে পেরেছেন? মোটামুটি পুরো ভারতবর্ষে 1 নম্বর টপে চলতেছে। এই ব্যাংকের টাকা মেরে খাওয়া এত সহজ নাকি? বলে দিন, কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলিস। বলছি কি, আপনি যখন এত রিকোয়েস্ট করতেছেন, আমি আপনাকে বলি শুনুন, এই চমলক্ষ ব্যাংক থেকে মোটামুটি মিস্টার সেন, এই সেন কেমিক্যালের মালিক, 50 কোটি টাকা লোন নিয়েছে নিজের ব্যবসা বাড়াবে বলে, ব্যবসায় বৃদ্ধি পাবে বলে। তার জন্যই মোটামুটি 50 কোটি টাকার যে লোন নিয়েছে, এখন সেই লোনটা শুধাইতে পারছে না, 6 মাস হয়ে গেছে। মোটামুটি ব্যাংকে এখন লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আজকের মধ্যে যদি মোটামুটি টাকাগুলি সব শুধাই দিতে পারে, তাহলে ঘর বাঁচবে, না হলেই মোটামুটি ঘর বাড়ি গাড়ি সম্পত্তি সব সিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটার জন্যই আমি এসেছি। আর এই দেখেন, আমার হাতে ফাইল ডকুমেন্ট সব রয়েছে, মোটামুটি যদি টাকা দেয় তাহলে চলে যাবো, আর না দিলি মোটামুটি বাড়ি ঘর সব তালা মেরে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো। কি বলছেন কি স্যার? এত ভারী অ্যামাউন্টের লোন নিয়েছে? এক্সাক্ট অ্যামাউন্টটা কি?
আপনি জেনে বা কি করবেন? আপনি কি দেবেন নাকি? হ্যাঁ, মোটামুটি আপনার বেশভূষাক দেখে তো 50 টাকারও মনে হয় না। হ্যাঁ, আপনি শুনেই কি করবেন? হার্ট ফেল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? শুনবেন না, শুনবেন না। আপনি এত বেশি বুঝেন কেন? আমি বলেছি কি আমি একবার দেবো? আমি শুধু শুনতে চাইছি, কি শুনতেও পারবো না নাকি? না না, অবশ্যই অবশ্যই, শুনতে কোনো বাধা নেই। শুনলে কি আর দেওয়া হয় নাকি? বলছি স্যার, বলে দিন না, কি আর হবে। মোটামুটি আজকে এই বাড়িটা আমাদের ব্যাংকের হয়ে যাচ্ছে, তাতে কোনো ডাউট নেই, বুঝতে পেরেছেন? এত অ্যামাউন্ট একসাথে কেউ দিতে পারবে না, সে যত বড়ই ব্যবসায়ী হোক না কেন। কার বাপের ক্ষমতা নেই মোটামুটি 50 কোটি টাকা একসাথে সুদিয়ে দিতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেটাও একটা কথা। শুনেন, আপনাকে দেখে ভদ্রই মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? মোটামুটি এত করে বলছেন যখন, তার জন্য আমি বলছি। তাহলে এক্সাক্ট অ্যামাউন্টটা শুনবেন? শুনুন, 51 crore and 10 lakh rupees অনলি, বুঝতে পেরেছেন? 51 কোটি 10 লাখ টাকা লোন নেওয়া হয়েছে। মোটামুটি এখন যদি আজকের ভেতরে সুদ করে দিতে পারে সব টাকা, তাহলে ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব সিজ হওয়ার থেকে বেঁচে যাবে। আর না হলে আমাদের ব্যাংকে সব নিয়ে নেবে, বুঝতে পেরেছেন?